ক্রিকেট উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে নেপাল। পাহাড়ের সাথে মিশেছে আকাশের বিশালতা। নেপাল ক্রিকেটের স্বপ্নটাও হিমালয় সমান। হয়েছে মাত্র একটা আসর। ক্রিকেটে বড় কোনো নাম না হওয়া নেপাল আছে তাদের ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নেপাল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরের অপেক্ষায়। ইতিমধ্যেই ফাফ ডু প্লেসিস, মার্টিন গাপটিলের মতো বড় নাম এলপিএল এ নিশ্চিত হয়েছে। সহযোগী দেশের কার্যকরী ক্রিকেটাররাও নাম লেখাতে শুরু করেছে। সব পরিকল্পনা অনুযায়ী চললে 17 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত নেপালের দুইটা ভেন্যুতে চলবে নেপাল প্রিমিয়ার লিগ। এর আগে হয়েছে মাত্র একটা আসর, আগেই বলা হচ্ছিল। অথচ অল্প সময়ের মধ্যে নিজেদের গুছিয়ে নিয়েছে টুর্নামেন্টটা। ক্রিকেটে বড় কোনো নাম না, নেই তাদের দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি মালিকানাও, তবুও সবকিছু যেন গোছানো। নেপালের ক্রিকেট ফ্যানদের কাছে এই টুর্নামেন্টের উন্মাদনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়াতেও কারিশমা দেখাচ্ছে দলগুলো। বোঝাই যাচ্ছে তারা পরিকল্পনা করেই এগুচ্ছে। প্রশ্ন আসতেই পারে, বাংলাদেশি কোনো ক্রিকেটারের কি ডাক আসেনি? এসেছে, তবে জাতীয় দলের ব্যস্ত সূচিতে আপাতত বাংলাদেশি ক্রিকেটারদের সেখানে যাওয়ার সুযোগ থাকছে না। জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের সাথে যোগাযোগ রাখছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সবশেষ সিরিজে জাতীয় দলের বাইরে থাকা এক বাংলাদেশি অলরাউন্ডারকে দলে ফেরাতে চায় নেপাল প্রিমিয়ার লিগের একটা ফ্র্যাঞ্চাইজি। তবে তার আগে চায় এনওসি অর্থাৎ অনাপত্তিপত্রের নিশ্চয়তা। ক্রিকেট নেপাল অবাক করে। এখনো তারা বড় কোনো নাম না, বড় কোনো সাফল্যও নাই, আছে অনেক সীমাবদ্ধতা। তবে এত কিছুর মধ্যেও ঠিকই মাথা তুলে দাঁড়াতে চাচ্ছে তাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর নেপাল প্রিমিয়ার লিগ। যেন পরিচিত জনপ্রিয় কবিতার ওই লাইনগুলোর মতোই, সুপারি গাছ তোমার মেরুদণ্ড নাই, তাও কেমন সোজা হয়ে দাঁড়িয়ে আছো। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আগ্রহ বেড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। এনওসি জটিলতা কাটলে সে আগ্রহ হয়তো আরও বাড়বে। নেপাল প্রিমিয়ার লিগও তার ব্যতিক্রম নয়। হয়তো দেখা যাবে বাংলাদেশের একাধিক কিংবা তার চাইতেও বেশি ক্রিকেটারকে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।